হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আগামীকাল থেকে তোমাদের ফুড এসআইয়ের এক্সাম শুরু হচ্ছে। তো সেই এক্সাম যারা এবার নতুন দিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটি, কারণ এখানে আমরা দেখাবো তোমাদের কীভাবে তোমরা সঠিকভাবে তোমাদের ওএমআরসিটা ফিল করবে এবং কীভাবে তোমার অ্যাপ্রোচটা হবে, কোন বিষয়টা আগে করবে, কোনটা পরে করবে এবং কী কী সাথে নিয়ে যাবে, সমস্ত কিছু জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো সর্বপ্রথম বলে রাখি, তোমার এক্সাম সেটা কিন্তু 3টে শিফটে হবে প্রতিদিন, অর্থাৎ তোমাদের যে 16 এবং 17 অর্থাৎ টোটাল 6টা শিফটে তোমার এক্সাম হবে। তো তোমার কোন শিফটে এক্সাম তুমি সেটা কিন্তু দেখে রাখবে। এখনও যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড না করে থাকো, ডাউনলোড করে অতি অবশ্যই প্রিন্ট করে নিয়ে যাবে। তার সাথে সাথে তোমাকে নিয়ে যেতে হবে 2টো পাসপোর্ট সাইজ পিকচার এবং তার সাথে তোমার নিয়ে যেতে হবে একটি আইডেন্টি প্রুফ, অর্থাৎ ভোটার আইডি কার্ড অথবা প্যান কার্ড অথবা আধার কার্ড, যে কোনো একটি কার্ড তোমাকে নিয়ে যেতে হবে। যেটা তোমার আছে সেগুলো কিন্তু তোমার নিয়ে যেতে হবে। এছাড়াও আরও অন্যান্য তথ্য কিন্তু বলা হয়েছে। দেখবে তোমার যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে সেখানে দেখবে নিচে একটা ইনস্ট্রাকশন বলে সেকশন রয়েছে, সেখানে কিন্তু আরও বলা হয়েছে কী কী করা যাবে, কী কী করা যাবে না, সমস্ত কিছু বলা হয়েছে। এবং সাথে একটা ব্ল্যাক বল পেন কিন্তু নিয়ে যাবে অবশ্যই, সাথে করে নিজেদের কিন্তু নিয়ে যেতে হবে। এবং যদি তুমি জল খাও সেক্ষেত্রে নিজের জলের বোতলটা কিন্তু একটা স্বচ্ছ জলের বোতল হতে হবে, অর্থাৎ সাদা যে জলের বোতলগুলো হয় সেগুলো কিন্তু তুমি কিনে নিতে পারবে 10 টাকা বা 15 টাকা দিয়ে। তো সেগুলো নিয়ে তুমি কিন্তু এক্সাম সেন্টারে এন্ট্রি করতে পারবে, ঠিক আছে। এবার আসার আগে তোমার ওএমআর শিট কীভাবে ফিল করবে, তো ওএমআর শিট ফিলটা দেখে নাও আগে, তারপর বাকি কথাগুলো বলা হচ্ছে। তো ওএমআর শিট ফিল করার জন্য তোমাকে কিন্তু এরকম একটা ওএমআর শিট দিতে হবে। আমাদের কাছে একটা স্যাম্পল ওএমআর শিট রয়েছে, দেখো। তো এরকমভাবে কিন্তু 100টা তোমার যে কোশ্চেন আছে সেরকমভাবে পরপর কিন্তু থাকবে। তো এরকম একটা স্যাম্পল ওএমআর শিট তোমাদের দেখাচ্ছি, দেখো। তো এখানে সর্বপ্রথম তোমাকে নেম অফ ক্যান্ডিডেট থাকবে। তো নেম অফ ক্যান্ডিডেট তোমার নিজের নামটা লিখতে হবে। এখানে ক্যাপিটাল লেটারে লেখা সব থেকে বেস্ট হয়। তো এখানে আমরা ক্যাপিটাল লেটারে আমার নামটা লিখছি, দেখো। তো এভাবে নামটা, নিজের নামটা সুন্দর করে লিখবে। এখানে আমার একটু অসুবিধা হচ্ছে, তো ঠিকঠাক করে তোমার নিজের নামটা তুমি সুন্দর করে ক্যাপিটাল লেটারে লিখবে, ঠিক আছে। লেখার পর এখানে দেখো কোশ্চেন বুকলেট নম্বর। তোমাকে যে কোশ্চেন বুকলেট দেওয়া হবে সেই কোশ্চেন বুকলেটে কিন্তু একটা নম্বর থাকবে, সেই নম্বরটা তোমাকে এখানে এন্ট্রি করতে হবে। তো এক্সাম্পলের জন্য আমি কিছু নম্বর দিয়ে দিচ্ছি, তারপর দেখাচ্ছি বাকিটা কীভাবে কী করতে হয়। তো ধরো এই নম্বরটা আমি দিলাম। তো এই রকম নম্বর ফিল করার পর তারপরে দেখো এখানে কিছু কোড দেওয়া হয়েছে। এই কোডগুলো কিন্তু তোমাকে পূর্ণ করতে হবে। তো এখানে দেখো 2 রয়েছে, এই 2টা কিন্তু আমি এখানে খুঁজে বার করতে হবে এই লাইনের মধ্যে কোথায় রয়েছে। তো এইখানে দেখো 2 রয়েছে, তো এটাকে আমাকে ফিল করতে হবে, ঠিক আছে। ঠিক এরকমভাবে ফিল করবে, একটু সময় নিয়ে এইগুলো আগে ফিল করবে ভালোভাবে, ঠিক আছে। বাকিগুলো একটু ভুল হলে অসুবিধা নাই, কিন্তু এইগুলো একটু ফিল করলে তোমার যে পরীক্ষার যে খাতাটা সেটা কিন্তু ক্যান্সেল হওয়ার চান্স অনেক কম থাকে। তো এরপর দেখো এখানে 4 আছে, 4টা এখানে আমি ফিল করব। তারপরেরটাও কিন্তু দেখো 4 রয়েছে, ঠিক এরকমভাবে সুন্দর করে আমি এটা ফিল করে দিচ্ছি। তো এরকমভাবে তোমাকে কিন্তু ব্ল্যাক বল পেন নিয়েই ফিল করতে হবে। তারপর 3 রয়েছে, দেখো এখানে 3টা রয়েছে। তো এই 3টা আমি এখানে ফিল করে দিলাম। তারপরে 9 রয়েছে, দেখো 9টা এইখানে রয়েছে। তো এটা আমি ফিল করলাম। একটু বাইরে গেলে কোনো অসুবিধা নয়, অত টেনশন করবে না একদম। এবং তারপরে দেখো 0 রয়েছে, 0টা কিন্তু সবসময় দেখো নিচে থাকবে, উপর দিকে খুঁজতে যাবে না। তো এখানে 0 রয়েছে, তো এখানে 0টা এদিকে তুমি এটা ফিল করে দেবে। ফিল করার পর এদিকে 3, দেখো এই আমার হয়ে গেল ফিল করা সুন্দর মতো। কতক্ষণ লাগলো? বড় জোর 10 সেকেন্ড লাগলো। তো এটা একটু সুন্দর করে ফিল করবে। তো এরকমভাবে ফিল করার পর তারপরে তোমার কোশ্চেন আসবে। কোশ্চেন আসার পর দেখবে এরকম করে 4টে করে অপশান দেওয়া থাকবে প্রতিটা কোশ্চেনে। এর সাথে সাথে তোমার যে রোল নম্বর, অ্যাডমিট কার্ডের রোল নম্বর, সেটাও কিন্তু এখানে ফিল করতে হবে, দেখো। তো অ্যাডমিট কার্ডের রোল নম্বরটাও ওরকমভাবেই তোমাকে ফিল করতে হবে যেরকম তোমার অ্যাডমিট কার্ডের রোল নম্বর থাকবে। তো এক্সাম্পলের জন্য আমি একটা কিছু নিয়ে নিচ্ছি, দেখো। তো এরকম তুমি রোল নম্বরটা লিখে নেবে, তারপর এরকম আবার কিন্তু কোডগুলো পূর্ণ করতে হবে। দেখো এখানে আমি 2 রয়েছে, পূর্ণ করলাম। তারপরে 0 রয়েছে, তো 0টা আমি একটু এখানে দেখো পূর্ণ করে দিচ্ছি। তারপরে দেখো এদিকে আবারও কিন্তু 0 রয়েছে, 0টা আবার ফিল করলাম। ফিল করার পর এদিকে দেখো 5 রয়েছে, 5টা কোথায় রয়েছে? এইখানে রয়েছে। তো এই 5টা কিন্তু এই লাইন বরাবর আসবে, ঠিক আছে। এই লাইন বরাবর আসবে, তাহলেই তুমি দেখতে পাবে। এরপরে 4 রয়েছে, দেখো। তো এখানে 4টা ফিল করলাম। তারপরে 3 রয়েছে, 3টা এখানে ফিল করলাম। তারপরে দেখো 9 রয়েছে, 9টা এখানে ফিল করলাম। তো এগুলো কিন্তু একটু সুন্দরভাবে করার চেষ্টা করবে, খুবই ইজিলি করতে পারবে, দেখবে। টেনশন নেওয়ার একদম দরকার নেই। একটু বাইরে গেলে কোনো প্রবলেম হবে না, একদম টেনশন করবে না, একদম টেনশন করবে না। ফিল ফ্রিভাবে একবার পরীক্ষা দেবে, কোনো অসুবিধা হবে না। এরপর তুমি চলে আসবে কোশ্চেনে এরকম পরপর তোমার 100টা কোশ্চেন কিন্তু থাকবে। তো সেখানে তোমার যেটা অপশান ঠিক হবে, অর্থাৎ 1 নম্বরের কোশ্চেনের অ্যান্সার যদি ডি হয় সেক্ষেত্রে তুমি ডিটা পূর্ণ করলে বাকিগুলো কিন্তু হাত দেবে না। এবং এই যে এইরকমভাবে ধরো আমার 1 নম্বর
2 নম্বর উত্তরটা যদি বলি আমার বি অপশন হবে সঠিক। তো এইরকমভাবে কিন্তু করা যাবে না, বা এইরকম আমার যেটি ক্যান্সেল হয়ে গেছে, আমার মনে হয়েছে যেটা ভুল হয়ে গেছে, আমি এটা ক্যান্সেল করে দেবো, এরকমভাবে এটা করার কোনো প্রয়োজন নেই। এটা করার কোনো প্রয়োজন নেই, এটি নম্বরটা তুমি আর পাবে না কখনো। একবার করা হয়ে গেলে এই নম্বরটা তোমার পুরোপুরি ক্যান্সেল হয়ে গেল। তো এইভাবে কিন্তু একদমই করতে যাবে না। তোমার যেটা হয়ে গেছে, ভুল হয়ে গেছে, সেটা কিছু আর করার নাই, ঠিক আছে? তো যেটা ঠিক হয়েছে, তুমি মনে করো যে 3 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সারটা সি হবে, তো সিটা এইভাবে ফিল করবে। একদম উল্টোপাল্টা করবে না যে এইরকম করবো ওরকম করবো, কিছু করবে না, ঠিক আছে? ঠিক কাটাকুটি করার কোনো প্রয়োজন নেই। যেটা ভুল হয়ে গেছে, একটা প্রশ্ন নাকি কিছু হবে না, কিন্তু তুমি যদি এইভাবে কেটে কেটে করাও, সেক্ষেত্রে তোমার খাতাটা নষ্ট হওয়ার বা ক্যান্সেল হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। তো একদম ওরকমভাবে ঘাবড়ে গিয়ে করবে না। তো ধরো 4 নম্বর অপশনের উত্তরটা হবে, 4 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা উত্তরটা হবে এ, তো সেক্ষেত্রে এটা তুমি ফিল করবে এভাবে সুন্দর করে, কোনো ব্যাপার নাই। শুধু 5 সেকেন্ড 10 সেকেন্ড তার বেশি সময় লাগবেই না, ঠিক আছে? কোশ্চেন সহ উত্তর করতে 5-10 সেকেন্ড সময় লাগবে। এবার আসে যাক তোমাদের সময় কথাটা। তো সময় তোমাদের রয়েছে 1.5 ঘন্টা সময় রয়েছে পরীক্ষার। তো এই 1.5 ঘন্টা সময়ের মধ্যে তোমাদের সবথেকে ভালো উপায় যেটা বলে দিচ্ছি, দেখো এইভাবেই করবে। তুমি সর্বপ্রথম তোমার যে জেনারেল নলেজের পার্টটা রয়েছে সেটা আগে করে নেবে, কারণ সেখানে তোমাকে কিন্তু অঙ্ক কষতে হবে না, কিছু কষতে হবে না। প্রথম দিকে পরীক্ষার তোমার যে মেজাজ সেটা কিন্তু ঠান্ডা থাকে, অর্থাৎ তোমাদের ব্রেন সেটা ঠান্ডা থাকে। তো সেখানে কিন্তু তুমি আগে তোমার যে জেনারেল নলেজের পার্ট রয়েছে সেটা করে নেবে, যেগুলো পারবে সেগুলো পটাপট করে নেবে, আগে দাগ দিয়ে নেবে কোশ্চেনে, অথবা তুমি ডাইরেক্ট তুলে নিতে পারো, সেটা তোমার ওপর ডিপেন্ড করবে তুমি কীভাবে করবে। তো যদি মনে করো আমি কোশ্চেন দাগ দিয়ে রেখে তারপর তুলে নেবো, সেটাও করতে পারো। কিন্তু একটা বিষয় বলে রাখি, তুমি অবশ্যই যে তোমার জেনারেল নলেজের পার্টটা হয়ে গেল, সেখানে তুমি অবশ্যই খাতায় তুলে নেবে, অর্থাৎ ওএমআর শিটে তুমি সেই অ্যান্সারটা তুলে নেবে। এতে কী হবে, তোমার যে কনফিডেন্স লেভেল সেটা কিন্তু বেড়ে যাবে। তুমি খাতাটা দেখে একটা মানে মনোবল ফিরে পাবে যে হ্যাঁ আমার খাতাটা তোলা হয়ে গেছে অনেকটা। একবার শেষে তুলতে যাবে না, সেক্ষেত্রে অনেক তাড়াতাড়ি করতে গিয়ে গোলমাল হয়ে যায়। তো একদম ওইরকম করতে যাবে না। সর্বপ্রথম তুমি জেনারেল নলেজটা করে নেবে। ধরো তোমার পরপর হয়ে গেলে 150টা কোশ্চেন ধরো জেনারেল নলেজে তুমি দাগিয়ে নিলে তোমার কোশ্চেন পেপারে। এবার তুমি কোশ্চেন পেপারে দাগানোর পরপর তুমি কিন্তু তোমার যে ওএমআর শিট সেটাকে কিন্তু এরকমভাবে তুলে নেবে, যেরকমভাবে দেখালাম এরকমভাবে কিন্তু তুমি তুলে নেবে। তুলে নেওয়ার পর তুমি ম্যাথে হাত দেওয়ার পর তুমি কিন্তু আস্তে আস্তে তুমি যেগুলো করতে পারবে সেগুলো তুমি তোমার কিন্তু ওএমআর শিটে তুলতে থাকবে। তো এরকমভাবে দেখবে তোমার সময়টা কিন্তু অনেকটাই সঞ্চয় হচ্ছে। আর একটা কথা, দেখবে অনেক কোশ্চেন যেগুলো জানা থাকে না, সেক্ষেত্রে তুমি কিন্তু অপশানগুলো এলিমিনেট করে কিন্তু সেই যে উত্তরগুলো সেটা কিন্তু করতে পারবে। একদম ভুল করবে না। তুমি আগে অপশানগুলো দেখবে কিছু অপশান একবারেই রিলেটিভ নয়, এবং কিছু অপশান দেখবে 2-3টের মধ্যে দুটো বা দুটোর মধ্যে ধরো কনফিউশন হচ্ছে 2-3টের মধ্যে, সেক্ষেত্রে তোমার যেটা মনে বেশি জোর দিয়ে বলছে যে এটা হবে, সেক্ষেত্রে তুমি করতে পারো যদি তোমার নম্বরটা একটু কম থাকে, ঠিক আছে? তো এগুলো কিন্তু একটু খেয়াল রেখে করবে। এবং কিছু অপশান দেখবে অল অফ দ্য অ্যাবভ থাকে, সেগুলো কিন্তু ম্যাক্সিমাম সময় কিন্তু অল অফ অ্যাবভই হয়। তো এগুলো কিন্তু ছেড়ে আসবে না একদম সেই কোশ্চেনগুলো, ঠিক আছে? এতে করে 2-4 নম্বর কিন্তু অবশ্যই তোমার বাড়বে। তো এইগুলো একটু খেয়াল রেখো। তো এই বলে আজকে আমার ভিডিওটি শেষ করছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে তোমার ফিল করবে, তোমার যে ওএমআর শিট সেটা ফিল করবে, কীভাবে করবে না, সমস্ত কিছু তুমি বুঝতে পেরেছো। এবং এখনও বলছি, তোমরা যদি এখনও পর্যন্ত যদি তোমার অ্যাডমিট কার্ড যদি না ডাউনলোড করে থাকো, অবশ্যই ডাউনলোড করে আজকেই সমস্ত কিছু গুছিয়ে রেখে দাও। এতে তোমার টেনশনটা কিন্তু কমে যাবে, এবং পরীক্ষার আগে বেশি টেনশন করবে না, একদম রিল্যাক্সে যাবে, রিল্যাক্সে এক্সাম দেবে। এসে তোমার তো আর অ্যান্সার শিট দেখতে পাবে না, সেক্ষেত্রে অতটা টেনশন নেই এই পরীক্ষার জন্য। বাকি অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে বলে রাখছি, এসেই কিন্তু অ্যান্সার শিট দেখবে না, আগে বাড়ি আসবে, বাড়ি আসার পর হাত মুখ ধোবে, তারপরে ইউটিউব খুলবে, তখন সেখানে কিন্তু তোমার অ্যান্সার শিট দেখবে। এতে তোমার টেনশন কিন্তু কম হয়। আর বেশি কথা বলা দরকার নেই, বাইরে অনেকজন অনেক কিছুই বলবে, সেক্ষেত্রে তাদের সাথে বেশি কথা বলার প্রয়োজন নেই। তোমার যতটুকু তুমি পারবে সেইটুকু দিয়ে তুমি চেষ্টা করে চলে আসবে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? এক্সট্রা আর কারোর সাথে বেশি তর্কাতর্কি করার কোনো দরকার নেই। 1-2 কোশ্চেন নিয়ে বাড়ি এসে তুমি সেটা নিজে দেখে নেবে কী হয়েছে না হয়েছে, ঠিক আছে? তো এই বলে আজকে ভিডিওটি শেষ করছি। আশা করি তোমাদের পরীক্ষা সকলে ভালো হবে। বেস্ট অফ লাক সকলকে, ভালোভাবে পরীক্ষা দিও মাথা ঠান্ডা করে। তো এই বলে আজকে ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।